কুরআনের একটি আয়াত। যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যা দান করেছি তা থেকে ব্যয় করে। এই আয়াতে মুত্তাকিদের পরহেজগারদের 3টি গুণ বর্ণনা করা হয়েছে। অদৃশ্যে বিশ্বাস, এটি ঈমানের মূল ভিত্তি। আল্লাহ, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, তাকদীর, কিয়ামত এই সব কিছুই অদৃশ্য। মুমিন ব্যক্তি যুক্তি বা চর্মচক্ষু দিয়ে না দেখলেও এগুলোতে দৃঢ় বিশ্বাস স্থাপন করে। এই বিশ্বাসই মানুষকে সঠিক পথে পরিচালিত করে। সালাত কায়েম করা। সালাত কায়েম করা মানে শুধু সালাত আদায় করা নয়, বরং এর সকল শর্ত, রুকুন, আদব ও খুশুখুজুর একাগ্রতার সাথে নিয়মিতভাবে সালাত আদায় করা। সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করে। আমি তাদেরকে যা দান করেছি তা থেকে ব্যয় করে। এখানে ব্যয় করা বলতে আল্লাহর পথে ব্যয় করাকে বোঝানো হয়েছে। এর মধ্যে জাকাত, সাদাকা, আত্মীয় স্বজনের হক আদায়, অভাবীদের সাহায্য করা ইত্যাদি অন্তর্ভুক্ত। কুরআনের একটি আয়াত। যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যা দান করেছি তা থেকে ব্যয় করে। এই আয়াতে মুত্তাকিদের পরহেজগারদের 3টি গুণ বর্ণনা করা হয়েছে। অদৃশ্যে বিশ্বাস, এটি ঈমানের মূল ভিত্তি। আল্লাহ, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, তাকদীর, কিয়ামত এই সব কিছুই অদৃশ্য। মুমিন ব্যক্তি যুক্তি বা চর্মচক্ষু দিয়ে না দেখলেও এগুলোতে দৃঢ় বিশ্বাস স্থাপন করে। এই বিশ্বাসই মানুষকে সঠিক পথে পরিচালিত করে। সালাত কায়েম করা। সালাত কায়েম করা মানে শুধু সালাত আদায় করা নয়, বরং এর সকল শর্ত, রুকুন, আদব ও খুশুখুজুর একাগ্রতার সাথে নিয়মিতভাবে সালাত আদায় করা। সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করে। আমি তাদেরকে যা দান করেছি তা থেকে ব্যয় করে। এখানে ব্যয় করা বলতে আল্লাহর পথে ব্যয় করাকে বোঝানো হয়েছে। এর মধ্যে জাকাত, সাদাকা, আত্মীয় স্বজনের হক আদায়, অভাবীদের সাহায্য করা ইত্যাদি অন্তর্ভুক্ত।